নদীর কূলেই থাকি আমরা, তবু কষ্টে মানুষ হচ্ছি। তারপরে রাকিবের আল্লাহর ইচ্ছে রাকিব পড়াশোনা করছে, ছোটবেলাতে রাকিব খুব কষ্ট মানুষ করছি। রাকিব যখন 5 বছর বয়সের, তখন স্কুলে যাওয়ার জন্য অনেক কান্না করতো। কারণ এত ছোট মানুষ তোর কোহনে নেব, তার দিতাম না। ও করছে কি একবারে দৌড় পেরে যায় একলাই যা ভর্তি হয়েছে। আমার নাম রাকিব প্রামাণিক। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী। আমার প্রাইমারি স্কুল শেষ হওয়ার পর থেকেই মূলত আমার এই স্ট্রাগল শুরু। প্রাইমারি স্কুল শেষ হওয়ার পরে আমার বাবার পক্ষে আমার পড়ালেখা হয়তো ওইভাবে করানো সম্ভব হয় না। ছোটবেলায় স্কুলে যাবি, ভালো একটা কাপড় দিতে পারি না, ভালো একটা প্যান্ট দিতে পারি না, কোনো রকম ওই কিনে প্যান্ট পরাই ওইটাই নিয়ে ব্যবহার করে স্কুলে চলে যায়। আমার রাকিব যখন 5 বছর বয়সের, তখন স্কুলে যাওয়ার জন্য অনেক কান্না করতো। কারণ এত ছোট মানুষ তোর কোহনে নেব, তার দিতাম না। ও করছে কি একবারে দৌড় পেরে যায় একলাই যা ভর্তি হয়েছে। স্কুলে যাই, রেজাল্ট ভালো করে, স্যাররা বলে একটা প্রাইভেট পড়াও। আমি এর ভালো একটা কাপড় চোর কিনে দিতে পারি না, প্রাইভেট পড়াবো কইতে। তখন 30 টাকা করে ফি দিতাম। ওই ফিটা নিয়ে যাইতো, কিন্তু আমি দিতে পারতাম না। 30 টাকায় আমি দিতে পারতাম না, বুঝছেন। আমি করে ভাতই দিয়ে পারি না। যাই আল্লাহর ইচ্ছে, খুব কষ্ট করে ও পড়বেন না গেলেও একটা কলম দিতে পারি না, একটা খাতা দিতে পারি না, পরীক্ষা আসি পরীক্ষার ফিস দিতে পারি না। ও খুব কান্নাকাটি করে, আমারও খুব মনে আঘাত লাগে। ছোট একটা ছেলে যদি পড়াশুনে ভালো। আমি করতাম কি, রাতের বেলায় হেরিকান বাতি ধরাইয়া ওই পরে বসতো করতাম, তেল ফুরে যাবেন না। ও করতো কি, তাও কইতো কি আম্মু তুমি হো, আমি তোমার, আমি করতাম কি ঘরে পাটি বিছাই না, মাদুর, তখন মাদুর বিছাই আমরা খাওয়া দাওয়া করি আর কি। ওই করতো কি, ওই পাটির পার বসে বসে পড়তো। ওই রে ওই পাটি রে গুছাইয়া থইয়া ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে হেরিকানটা নিবে, তারপরে আমার কাছে শুইতো। আমি তখন দিন ভরে খাটাখাটনি করছি, হয়তো শুয়ে ঘুমাইছি। এইভাবে ও পরে আগাই গেছে আর কি। ওই স্কুলে আসাটাই ওর কাছে একটা পেশা লাগতো, মজা লাগতো। আসলে ও আলাদা পিটি প্যারেড করতো, যখন ওই স্কাউটেরও সেরা ছিল। আমি আমার মামার বাড়িতে থেকে আমার এসএসসি শেষ করি। এসএসসি শেষ করার পরে আমার আশেপাশে অনেকেই আমার বাবাকে বলছে যে হয়তো এখন আর পড়ানোর দরকার নাই, এখন দেশের বাইরে পাঠাই দিন, কোনো একটা কাজ করলে হয়তো এখন সংসারের আয় রোজগার করার দরকার, যেহেতু আমার বাবার পক্ষে একা সংসার চালানো অনেক কঠিন। আমার মামা বাড়ির থেকেই সাহায্য নিয়ে আমার মূলত চলা। ওর আব্বা পড়াইতে পারবে না বলছিল, আমি বললাম না, দিয়ে দাও, আমি যতটুকু পারি সাহায্য করব। রাকিবের ধরেন ভর্তি করার পরে ওর যে বইটা কিনবে, বই কেনার টাকা নেই, খাওয়া দাওয়া খুব একটা ভালো আমরা খাওয়াইতে পারিনি। আমরা তখন আমাদের অবস্থানও আরো খারাপ ছিল। সে এমন একটা ছেলে, না খায় থাকলেও বলতো না যে আমি না খাই রয়েছি, ভাত দেন, চা খাইতো না কখনো। মানে ওর পড়ার প্রতি এত আগ্রহ যে ও এই ঘরটায় ছিল, বারান্দার ঘরে রাত জেগে পড়ছে। আমি দেখছি যে রাতে অনেক রাত্রে পড়াশোনা করছে। মানে আমাদের সমস্যা হবে বিধায় ও আমাদের এই ঘরে থাকে নাই। আমি তো আর ওর খাওয়ার সবসময় খেয়াল করতে পারি নাই। ও দুপুরবেলা ধরেন এমন দিন আছে খায় নাই, ওর মামা বাড়িতে এসে জিজ্ঞেস করছে খাইছে, ও বিকালবেলা জিজ্ঞেস করছে না খাই নাই। মানে এমনও দিন এরকম গেছে। কিন্তু অ্যাডমিশনের সময়ে আমি কোথাও ভর্তি হইতে পারিনি অ্যাডমিশন কোচিং সেন্টারে, কারণ তখন একে তো এমনিতে আমার সমস্যা, তার উপরে আমার বাবার ওই সময় চোখের সমস্যা হয়, চোখের একটা অপারেশন করতে হয়। ইউনিভার্সিটিতে ভর্তি হলে গেলে কোচিং লাগে, ও কিন্তু কোচিং করতে পারে নাই। ও বাসায় বসে বসে মোবাইল দেখে দেখে মানে যতটুকু পারছে ততটুকু করছি। সমাজের আশেপাশে অনেকেই চাচ্ছে যে আমি পড়াশোনা না করি, কিন্তু আমার বাবা মা এত কষ্টের পরেও চাচ্ছে যে না আমি পড়াশোনা করি।
ভার্সিটিতে আসার পরে প্রত্যেক মাসে যে একটা খরচ লাগে সেটা চালানো আমার পরিবারের পক্ষে খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল। এমন পরিস্থিতিতে বসুন্ধরা শুভ সংঘ আমার পাশে দাঁড়ায়। তারা আমি সহ আরও অনেককেই মাসিক নির্দিষ্ট হারে একটা বৃত্তি দিচ্ছে, যেটা আমার পরিবারের উপরে অর্থনৈতিক চাপ অনেকটাই কমিয়ে দিচ্ছে এবং আমার শিক্ষা জীবনের ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন আপনাদের কাছে এই আবেদন, যদি আপনারা পারেন তাহলে ওর একটু আগায় নেন। এখন স্বপ্ন আমার অ্যাডভোকেট হওয়া, অ্যাডভোকেট হয়ে যেন সমাজের পাশে দাঁড়াইতে পারি, সমাজের যে কোনো অন্যায়ের কাজের প্রতিবাদ করতে পারি। এই বসুন্ধরা শুভ সংঘকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে দাঁড়ানোর জন্য এবং আমার শিক্ষা জীবনে সহায়ক ভূমিকা পালন করার জন্য।